হিমালয় পর্বতমালা। এখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে কত শত পর্বত শৃঙ্গ, কিন্তু শত শত পর্বতের মাঝেও একটি নাম আলাদা ও রহস্যময়, আর সেটি হচ্ছে অন্নপূর্ণা। এটি যেন প্রকৃতির অপরূপ রূপ আর বিপদের এক ভয়াল সুন্দর মিলনস্থল। আজ আমরা জানব এই অন্নপূর্ণা পর্বত শ্রেণীর রহস্যময় ইতিহাস, সৌন্দর্য আর অভিযাত্রার গল্প, যেখানে সৌন্দর্য আর সাহস মিশে যায় এক গভীর যাত্রায়। অন্নপূর্ণা পর্বত শ্রেণীর অবস্থান নেপালের মধ্যাঞ্চলে, হিমালয়ের গর্ভে। এটি একটি বৃহৎ পর্বত শ্রেণী, যার মাঝে রয়েছে অন্নপূর্ণা 1, অন্নপূর্ণা 2, অন্নপূর্ণা 3, অন্নপূর্ণা 4 এবং অন্নপূর্ণা দক্ষিণ শৃঙ্গ। এদের মধ্যে অন্নপূর্ণা 1 সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 8091 মিটার এবং এটি পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। অন্নপূর্ণা নামের অর্থ খাদ্যের দেবী বা অন্নদানকারিণী। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই পর্বত দেবী অন্নপূর্ণার প্রতীক। 1950 সালে ফরাসি অভিযাত্রী মরিস হারজোগ এবং লুই ল্যাশানাল প্রথম সফলভাবে অন্নপূর্ণা 1-এ আরোহণ করেছিলেন। তখনও এভারেস্ট বিজয় হয়নি, ফলে এটি ছিল ইতিহাসের প্রথম 8000 মিটারের সফল অভিযাত্রা। তবে বিজয়ের এই আনন্দের পেছনে লুকিয়ে ছিল এক ভয়ানক সংগ্রাম। চরম ঠান্ডা, তুষার ঝড়, দৃষ্টি হারানো, ফ্রস্ট বাইটে হাত পায়ের আঙুল হারানোর মতন ঘটনা তাদের সঙ্গে ঘটেছিল। হারজোগ তার অভিজ্ঞতা নিয়ে অন্নপূর্ণা নামক একটি বই লিখেছিলেন, যা তাদের অভিযানের সাহসিকতা ও ত্যাগের গল্পকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। অন্নপূর্ণা পর্বত শ্রেণীর সবগুলো শৃঙ্গের মাঝে অন্নপূর্ণা 1 একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের নাম। এই পর্বতের মৃত্যুহার ইতিহাসে সর্বোচ্চ। এখানে অভিযানে আসা প্রতি 3 জন অভিযাত্রীর মাঝে একজন মৃত্যুবরণ করেন। প্রচন্ড ঠান্ডা, হিমস্রোত, তুষার ধস, আবহাওয়ার দ্রুত পরিবর্তন সব মিলিয়ে এটি পৃথিবীর প্রাণঘাতী পর্বতগুলোর একটি। এমনকি আধুনিক প্রযুক্তি আর প্রস্তুতির পরেও এতে মৃত্যুহার এখনো একই রয়েছে। তবে বিপজ্জনক হলেও এটি আরোহী ও ভ্রমণ পিপাসুদের অত্যন্ত পছন্দের একটি স্থান। এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক, যাকে সংক্ষেপে এবিসি ট্রেক বলা হয়ে থাকে। এই পথ ধরে ট্রেকাররা চলে যান প্রায় 4130 মিটার উচ্চতায়। পথে পরে নেপালের ঐতিহ্য ধারণ করে রাখা বিভিন্ন গ্রাম, ঘোরা হয়ে যায় গোড়েপানি পোখারা এবং চোখ জুড়ানো ম্যাছাপুচ্ছর শৃঙ্গ। এখানকার রডোডেনড্রনের বন, পাহাড়ি ঝর্ণা আর দিগন্ত ছোঁয়া শ্বেতশুভ্র পর্বত শৃঙ্গ সবকিছু যেন এক স্বপ্নপুরীর মতন সৌন্দর্য ধারণ করে থাকে। অন্নপূর্ণা অঞ্চলের মানুষজন মূলত গুরুঙ্গ ও মাগার জাতিগোষ্ঠী অত্যন্ত অতিথি পরায়ণ। তাদের সংস্কৃতি, ভাষা, খাবার এবং জীবনধারা এই ভ্রমণের অভিজ্ঞতাকে আরো গভীর করে তোলে। এছাড়া অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া হচ্ছে নেপালের বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল, যা পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রেখে চলেছে। অন্নপূর্ণা আমাদের শেখায় প্রকৃতি যেমন সুন্দর তেমনই শক্তিশালী। এখানে আসা মানে কেবলই পাহাড় দেখা নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া, নিজের সীমা পরীক্ষা করা। এই পর্বত শ্রেণী একদিকে যেমন মৃত্যুর গল্প বলে, অন্যদিকে তেমনি বেঁচে থাকার প্রেরণা যোগায়। আপনি যদি কখনো প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ খুঁজে পেতে চান, তবে অন্নপূর্ণা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।